আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলব চেকড অ্যান্ড আনচেকড এক্সেপশন নিয়ে। চেকড এক্সেপশনটা হচ্ছে আমাদের যে এক্সেপশনটা মাস্ট বি আমাদের হচ্ছে ডিক্লেয়ার করতে হয়। যদি না করি আমাদের প্রোগ্রামে একটা এরর দেখায়। আর রেড লাইন করে দেয় যে আমাকে এখানে অবশ্যই আমাকে কি করতে হবে? আমাকে এক্সেপশনটা হ্যান্ডেলিং করে নিতে হবে। আনচেকড এর ক্ষেত্রে হচ্ছে আমাদের হ্যান্ডেলিং না করলে প্রোগ্রামে কোনো এরর দেখায় না। বাট হচ্ছে আমরা যখন রান করাই তখন আমাদেরকে কনসোলে এররটা দেখায়। সো আমরা এখন সরাসরি কোডে চলে যাব। কোডে চলে যাওয়ার পর আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা আনচেকড এক্সেপশন আর কোনটা হচ্ছে চেকড এক্সেপশন। সো আমরা একটা ক্লাস ক্রিয়েট করে ফেলি আমাদের চেকড আনচেকড এই প্রজেক্টটাতে নিউ ক্লাস আমি নাম দিয়ে দিলাম হচ্ছে চেকড আনচেকড। ওকে, চেকড আনচেকড। আপনি অন্য নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেন আমি এখানে আমাদের যে অলওয়েজ প্যাকেজ নেমটাতে ওটা দিয়ে দেবো অর্গ ডট ক্রিয়েটো। ওকে, দেন আমি মেইন ফাংশনটাকে এখানে সিলেক্ট করে দিব। দেন ওকে, ঠিক আছে, ফিনিশ করে দেব। তো আমি এখন যদি নরমালি আমরা কি দেখতাম যে আমরা যদি কোনো সংখ্যাকে হচ্ছে 0 দ্বারা ভাগ করি সেটা ভাগ যায় না। ঠিক আছে? আমাদের এরর একটা দেখায় যে হচ্ছে ডিভাইডেড বাই 0 এরকম একটা এরর দেখায় বা এক্সেপশন দেখায়। তো আমরা ফার্স্ট অফ অল এটা করে ফেলি। ধরেন যে আমরা একটা ইন্টিজার নিলাম, নাম্বার নিলাম ইকুয়াল টু আমি হচ্ছে ধরেন যে 10 কে 0 দ্বারা ভাগ করতেছি। ঠিক আছে? এখন আমি প্রিন্ট করে দিলাম হচ্ছে সরি, সরি। এখানে আমি হচ্ছে নাম্বার দিলাম। ঠিক আছে? এখন যদি আমি সেভ দিয়ে রান করি জিনিসটাকে তাহলে আমাদের কি আসার কথা? নরমালি একটা এরর দিবে, সেটা হচ্ছে যে ডিভাইডেড বাই 0। ঠিক আছে? আমরা যদি এখানে দেখি ডিভাইডেড বাই 0 একটা এক্সেপশন দেখাইছে। বাট এখানে দেখেন যে কোনো রকম এরর নাই। প্রোগ্রামে আমাদের কোনো এরর নাই। এরর দেখাচ্ছে না বা রেড লাইন করে দেয়নি যে হচ্ছে আপনি হচ্ছে 10 কে ডিভাইড 0 দ্বারা ভাগ করতে পারবেন না। সো এইটাকে আমরা বলি হচ্ছে আনচেকড এক্সেপশন। মানে আমাকে চেক করা লাগতেছে না, বাট হচ্ছে আমার প্রোগ্রামে কোনো এরর দেখাচ্ছে না। এটা হচ্ছে আনচেকড। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চেকড। যে আমাকে অবশ্যই মাস্ট বি আমাকে এক্সেপশনটা করে দিতে হবে, নাহলে আমাকে এরর দেখাবে। তো আমরা নরমালি কি করি? আমরা এখানে একটা কাজ করি। আমরা এখানে ধরেন যে ফাইল নিয়ে কাজ করি এখন। ঠিক আছে? ফাইল ধরেন যে মাই ফাইল ইকুয়াল টু নিউ ফাইল। ওকে? নিউ ফাইল এখানে আমরা হচ্ছে ধরেন একটা ফাইল নেম দিয়ে দিলাম হচ্ছে file.txt। ঠিক আছে? আমি একটা নাম দিলাম। ওকে? এখন ফাইলটা এইটা আমাদের এক্সেপশন এরর না, এটা হচ্ছে আমাদের ইম্পোর্ট। আমাদের এররটা হচ্ছে ইম্পোর্টেশন এরর। তো আমরা এখানে ইম্পোর্ট করে দেব হচ্ছে ফাইলকে ইম্পোর্ট java.io io ডট আমার কি ফাইল। ঠিক আছে? ফাইলকে আমি ইম্পোর্ট করে দিলাম, আমার চলে গেছে। বাট এখন যেটা করব ধরেন যে আমাদের একটা রিড ফাইল করব। মাই ফাইল বা ক্রিয়েট করব মাই ফাইল ডট ক্রিয়েট এ নিউ ফাইল দিলাম। ওকে? দেখেন যে এখানে আমাদেরকে এরর দিচ্ছে একটা। এখানে যখন আমি এই পয়েন্টারতে ক্লিক করব লিখতেছে যে এড থ্রো ডিক্লারেশন অর ট্রাই এন্ড ক্যাচ সারাউন্ড উইথ ট্রাই এন্ড ক্যাচ। মানে এই দুইটাই হচ্ছে আমাদের এক্সেপশন হ্যান্ডলিং। একটা হচ্ছে থ্রো করে দিব। আরেকটা হচ্ছে আমাদের ট্রাই এন্ড ক্যাচ এর ব্লকের মাধ্যমে আমি হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিংটা করব। সো আমাকে এটাকে দেখেন যে আমাকে মাস্ট বি এক্সেপশন হ্যান্ডলিং করতে হচ্ছে। না হলে আমাকে এররই দেখাচ্ছে প্রোগ্রামে। ঠিক আছে? এই ধরনের প্রোগ্রামকে আমরা বলি হচ্ছে চেকড এক্সেপশন। ঠিক আছে? আমরা যদি এখন থ্রো করে দিই এখানে, ধরেন যে থ্রো ডিক্লারেশন করে দিই, দেখেন যে আমার এররটা চলে গেছে। আমি থ্রো ডিক্লারেশন করে দিছি। আইও এক্সেপশন মানে ইনপুট আউটপুট এক্সেপশন আমাদের এখানে হচ্ছে। তো এইজন্য দেখেন যে এখন আমাদের এররটা চলে গেছে। নরমালি আগে যেই ধরনের এরর দিত, এখন সেই ধরনের এররটা দিচ্ছে না। তো এখন আমরা থ্রো করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওই যে বা কোনো সংখ্যাকে 0 দ্বারা ডিভাইড করার পরে যেরকম এখন আর দিচ্ছিল না, এখনো এখানে এরর দিচ্ছে না। তো আমরা আশা করি যে এক্সেপশনের চেকড অ্যান্ড আনচেকড বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।